ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। জানিয়ে আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো ডাবল অনিয়ন ঘি রোস্ট। এটি মাটন দিয়েও হয়, আবার চিকেন দিয়েও হয়। আমি তোমাদের আজকে এটি চিকেন দিয়ে করে দেখাবো। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, 600 গ্রাম চিকেন। এখানে ভালোভাবে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। তারপরে আমি তোমাদের দেখাবো এই চিকেনটি ম্যারিনেশন করতে কি কি লাগবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি দেব এই বোলের মধ্যে নুন, পরিমাণ মতো নুন। তারপরে দেব এখানে পুরোপুরি জল ঝরানো টক দই রেখেছি, সেই টক দইটি। আদা রসুনের পেস্ট, কাঁচা পাকা লঙ্কার পেস্ট, এক চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে করে রেখেছি, তোমরা দেখো এখানে এটাই হলো ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো রোস্ট মশলাটা, গুঁড়ো মশলা, সেটি আমি এর মধ্যে দেব। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে দেব আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে পেঁয়াজ রয়েছে কাটা স্লাইস করে, সেই পেঁয়াজটি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে মশলাটি আমি ভালোভাবে প্রিপেয়ার করব। তারপরে এখানে যে আমি চিকেনটি রেখেছি তার মধ্যে এই মশলাটি আমি মাখিয়ে দিয়ে 5 থেকে 6 ঘন্টা আমি এটি রেস্টে রেখে দেব। এটি একটি অ্যাংলো ইন্ডিয়ান রান্না। 5 থেকে 6 ঘন্টা বাদে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা আবার চলে এসেছি তোমাদের সামনে ডাবল অনিয়ন ঘি রোস্ট নিয়ে। এখানে দেখো আমি এখানে পেঁয়াজটা ঘিতে ভেজে রেখে দিয়েছি। তারপরে আমার এখানে চিকেনটাও ম্যারিনেট করে রাখা 5-6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটি শুরু করব। এবার আবার 2 চামচ মতো, টেবিল চামচ মতো আমি ঘি কড়াইতে দিচ্ছি। ঘিটা গরম হোক, তারপরে আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এরপরে ঘিটি গরম হয়ে গেছে, আমি 2টি তেজপাতা আর এখানে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ যে আমি থেতো করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এই মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিই। দিয়ে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। ঘি রোস্ট থেকে আমাদের দারুণ ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। আর এটা বেবি অনিয়নস নয়, তবু তার সেই রকমই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপরে মাংসটি পুরোপুরি রান্না হয়ে গেলে আমি ওপর থেকে 1 চামচ ঘি আর বেরেস্তা ছড়িয়ে তোমাদের সামনে এটি সার্ভ করে দেখাবো। তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।